টঙ্গীর তুরাগ নদের তীরে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার 16 ফেব্রুয়ারি শেষ হয়েছে এবারের 58তম বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব। দুপুর 12:37 আখেরি মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি মজনু আহমেদ জীবনের প্রতিবেদনে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বিশ্ব ইজতেমা ইতিহাসে এবারই প্রথম দুটি পর্বে তিনটি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা। তাছাড়া এই প্রথম ময়দানে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। গত বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানে শুরু হয় নিজামুদ্দিন মারকাজ মাওলানা সাদ অনুসারীদের 58তম বিশ্ব ইজতেমা। এতে অংশ নেন দেশ বিদেশের তাবলিগ জামাত সহ লাখ লাখ মুসল্লি। আজ সকাল থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুর সহ আশপাশের জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসেন। এই জমাতে যারা আসে আইসা যে দিনের কাজ করে, এই দিনের কাজগুলো মাঠে শিখে, ময়দানে শিখে, এই ইজতেমা উপলক্ষে শিখে এগুলো না আমার বাড়ি ঘরে যাইয়া প্রচার করে, প্রচারণা হয়, যাতে করে মানুষ দিনের পথে আসতে পারে, যাতে করে মানুষ দিনের পথে আসে। আল্লাহর রহমতে অনেক লোকজন হয়েছে, সমাগম হয়েছে, খুব ভালোভাবে ইজতেমা পরিদর্শন হয়েছে। আমরা এখানে জিকির আজকার করছি, এখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছি, দেশের জন্য দোয়া প্রার্থনা চেয়েছি। আজকে খুব সুন্দর হয়েছে। আগামীতে যেমন আসতে পারি, আমরা সবার জন্য দোয়া করছি, ইসলামের জন্য আমরা যেন সবাই ভালো থাকি, সবার জন্য খেজমত করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। ইমান আমল শিখলাম, সে 5 ওয়াক্ত নামাজ, মানুষের দাওয়াত দেওয়া, এটা হলো মূল কাম। রাসূলের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, আর মানুষের দাওয়াতের আল্লাহ বড়, আল্লাহ মহান, এইটা মানুষের কানে পৌঁছানো, এটা হলো দায়িত্ব আছে। নবীর যাওয়ার পরে আমাদের উপর দায়িত্ব আছে, সমস্ত উম্মতের উপর আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন না করি, আমরা অবহেলার মধ্যে চলে গেলাম, পৃথিবী থেকে বিদায় নিলাম। তা আল্লাহর কাছে দোয়া করি এই ইজতেমা, বিশ্ব ইজতেমা থেকে সবাই দাওয়াতের আমল নিয়ে এখান থেকে এই নিয়তে বের হয়ে যেতে পারে। আমরা আসছি দোয়া খায়ের নেওয়ার জন্য। ইনশাল্লাহ এখানে লাখ লাখ মুসল্লি সারা বিশ্বের থেকে আসে দোয়ার জন্য। এই দোয়ার উসিলা হতো আমরা মৃত্যুর পরে আখরাত পাবো, এই উসিলা আসছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুক। আখেরি মোনাজাতে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করেন। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিশ্বের পথভ্রষ্ট মুসলিমদের সঠিক পথে চলা এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করা হয়। এ সময় লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন আমিন ধ্বনি।